আশ্চর্যজনিত হয়ে পড়লেন, ব্যাপার কি, কিসের আওয়াজ, এত মারাত্মক আওয়াজ, ব্যাপারটা কি বুঝলাম না। সাহাবায়ে আজমাইন আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী এটা আওয়াজ কিসের বলেন। আল্লাহর নবী বলেন, এটা একটি বিশাল পাথর, আজ থেকে প্রায় 70 বছর পূর্বে জাহান্নামের ভিতরে এই পাথরটিকে নিক্ষিপ্ত করা হয়েছে। 70 বছর পর আজকে জাহান্নামের শেষ অংশে সেটা পৌঁছেছে। সুবহানাল্লাহ বলেন তো, উপর থেকে নিচে যদি একটা জিনিস ফেলা হয়, একটা লোহা ফেলা হয়, টাস করে একটা আওয়াজ হবে না? জাহান্নাম তো অনেক বড়, আবার বিশাল আকৃতির, টনকে টন ওজনের বিশাল আকৃতির একটা পাথর যা জাহান্নামে ফেলে দেওয়া হয়েছে। এই দিনের 50,000 বছর গণনায় পরকালের একদিন। কত বছর গণনায়? আর একটু জোরে বলেন না কেন? এই যে আমরা আছি না, একদিন দুই দিন আমাদের দিন কাটছে না, এভাবে 50,000 বছর গণনা করবেন। 50,000 বছরে পরকালের হয় একদিন। কতদিন? একদিন। তাহলে 70 বছর পরে জাহান্নামের শেষ অংশে পাথরটা পৌঁছেছে। বলেন তো, মাত্র কয়েকদিন কেটেছে, তা না? মাত্র কয়েকদিন কেটেছে, তা না? ব্যাপারটা বুঝেন, জাহান্নামের গভীরতা কত বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জাহান্নামের শেষ অংশ থেকে এই জাক্কুম নামক গাছ আল্লাহ রাব্বুল আলামিন উৎপন্ন করেন, বের করে, গাছ তৈরি করে। যা ভালো না মন্দ লোকদের জন্য খাওয়াবার জন্য? বলেন তো, সব মন্দ লোকদের জন্য। এ ভাব শুনে মনে হয় আপনারা একবারে অবাক হয়ে গেছে। আওয়াজ সারা শব্দ সব বন্ধ, ব্যাপারটা কি? আসলে আমাদের জবান বন্ধ হয়ে যাওয়ার মতোই আলোচনা, কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমরা ভাবি না, ভাবার চেষ্টাও করি না। তো এই যে জাক্কুম গাছ, এটা এমন একটা গাছ যা জাহান্নামের তলদেশ থেকে উৎপন্ন হয়। এর স্বাদ অত্যন্ত তিতো, তিতো মানে যদি জিহ্বা দিয়ে টেস্ট করে দেখেন এই মেশিন দিয়ে, মনে হয় যে মেশিনটা কেটে ফেলে দিতে হবে জিহ্বা। এর গন্ধটা হচ্ছে অত্যন্ত দুর্গন্ধ, যার পাশে যাওয়া যাবে না। এটাকে যদি ভেঙে ফেলা হয়, টুকরো টুকরো করে কাটা হয়, এর ভিতর থেকে দুধের ন্যায় একটা পদার্থ বের হবে। তা যদি মানুষের দেহে স্পর্শ করে, মানুষের দেহে বা শরীরে যদি লাগানো হয়, সাথে সাথে সেটা ফুসকা পড়ে যাবে, ফুলে উঠবে। এই ধরনের একটা জাক্কুম গাছ অপরাধীদেরকে কিয়ামতের দিন জাহান্নামের ভিতরে খাবার দেওয়া হবে। একটু নমুনা আপনাদের দিতে পারি, বিছুতির গাছ, বিছুতি নাকি বলে, এই ধরনের গাছ আপনারা চেনেন না? যারা মাঠে ঘাটে কাজ করে, কেউ যদি না চেনেন তাহলে দিগ্রাম ঘন্টিঘর মোড়, ওই যে ব্রিজটা আছে, ব্রিজের পাশে আছে একটা গাছ, কয়েকটা গাছ। জাহান্নামের খাবার হিসাবে যে জাক্কুম গাছ মানুষকে দেওয়া হবে, তা যদি অনুমান করতে না পারেন, ওই গাছটাতে গিয়ে একবার শরীরটা একটু কি করবেন, গোড় দিবেন, বা গাছের কিছু অংশ তুলে একটু শরীরে মারবেন, তাহলে বুঝতে পারবেন যে কি অবস্থা হয়। এগুলো কিচ্ছু নয়। দুনিয়ার যে শাস্তির প্রক্রিয়া, যে ব্যবস্থাপনা রয়েছে, এগুলো পরকালের তুলনায় কিচ্ছু না। এটা শুধুমাত্র আপনাদের একটা আনুমানিক ধারণা দেওয়া হচ্ছে। এই হচ্ছে সেই জাক্কুম গাছ যা মানুষকে খাওয়ানো হবে। এরপরে কি খাওয়ানো হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারিয়া লা ইসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। বলেন তো আয়াতটা কোথায় আছে? মনে আছে আপনাদের? প্রায় প্রায় নামাজে পড়ি, কে বলতে পারবে? হাফেজ সাহেবরা পারবেন, আপনারা পারবেন না। সূরা গাশিয়া, এটা কোথায় আছে? আমপারা গাশিয়া আছে। আল্লাহ তাআলা বলছেন লাইসা লাহু তাআম, তাদের জন্য থাকবে না কোনো খাবার। বলেন তো তাদের জন্য থাকবে না কোনো খাবার, ইল্লা মিন দারিয়া, তবে হ্যাঁ একটা খাবার আছে, একটা খাবার তাদের জন্য থাকবে, সেটা হচ্ছে জারিয়া। জারি নামক একটা খাবার, যা মানুষ জাহান্নামে খেয়ে লা ইসমিনু ওয়া লা ইউগনি মিন জু', যা মানুষ পুষ্ট হবে না, বা মানুষের খাওয়াও নিবারণ, খাবার মানে খিদাও নিবারণ হবে না। আপনারা মনে হয় আজকে একটু ঘুম পাড়তেছেন, এদিকে তাকান, চাচা ভাইয়ের এদিকে তাকান, এটা ঘুমার জায়গায় আপনাদের বারবার বলছে বাসা দিকে ঘুমাবেন। সারাদিন কদল কোপাবেন আর মসজিদে এসে ঘুমাবেন, এটা হইল? ফজরের পর ধান কাটতে গেছেন, অনেকে নামাজও পড়েনি, তখন তার ঘুম আসেননি। কায়দা তো ঠিকই চলছে, মাথার চান্দি থেকে নিয়ে পা পর্যন্ত ঘামে ভিজে গেছে, কায়দা টানা কিন্তু বাদ দেননি আপনারা, ঠিকই আছে। ধান পেতে হবে 2 মণ, 1 মণ করে ধান প্রতিদিন পেতে হবে, ওখানে তো আর ঘুম ধরে নাই কাউরে। আল্লাহর কাজ করতে আসলে ঘুম ধরে তা না, এটা শয়তানি ছাড়া আর কি? এটা অবশ্য শয়তানি। তখন তো 5 মিনিট বসে দেখেন নাই, ওভার টাইম মারতে হবে। 5 বিঘা ধান কন্ট্রাক্ট নিয়েছে, এই বেলায় 3 বিঘা, ওই বেলায় 2 বিঘা কাটতেই হবে, জীবন জাকাত খান, তখন তো আর ঘুমের প্রয়োজন হয় না। এখানে ঘুমানো মানে হচ্ছে নির্লজ্জতা, আপনি ঘুমাবেন না, কষ্ট পেলেও আমাকে বলতে হবে। এই যে জারি বা জারি, এটা কি দেখেন, এটা এমন একটা খাবার যা কাঁটাযুক্ত একটা ঘাস, একটা ঘাসের নাম আমি আপনাকে বলতে পারছি না, কিন্তু আমাদের বাড়ির পাশে একটা দিঘি আছে, আম বাগান আছে, ওখানে অনেক চাপা ধরে কাঁটাযুক্ত ঘাস হয়, হাঁটা যায় না ওর উপর দিয়ে। এই ধরনের কাঁটাযুক্ত ঘাসের মতো খাবার জাহান্নামীদেরকে খেতে দেওয়া। একটু খাবারের জন্য আপনাদের মন চায় না? বলেন তো, মনটা লালায়িত হয় না যে খাবারটা কি ধরনের খাবার, একটু খেয়েই দেখি না? মন চাইলে তো আমরা অনেক কিছু খেয়ে দেখি, এটা কি জিনিস একটু চাবায়া দেখেন তো। এটা অত্যন্ত তিতো এবং দুর্গন্ধময় একটা খাবার। এর দুর্গন্ধ এতটাই বেশি যে মানুষ তার ধারে কাছে যায় না। কোন প্রাণী, মানুষ তো দূরের কথা, কোন গরু ছাগল উট ভেড়া তার দুর্গন্ধের কারণে তার কাছে যায় না। কোন প্রাণী যদি এই কাঁটাযুক্ত দুর্গন্ধময় দাঁড়িয়ে খাবারটা খেয়ে থাকে বা খেয়ে নেয়, সাথে সাথে সে মারা যাবে। এই খাবারটার আরো গুণাগুণ হচ্ছে, আগুন যতটা তাপমাত্রা, আগুনের যতটা তাপমাত্রা বা যতটা গরম উত্তপ্তময় আগুন, আগুনের প্রখরতা যতটা বেশি, তার চাইতে এই খাবারের প্রখরতা গরম আরো বেশি। কথাটা বুঝতে পেরেছেন? এরপরে এর আরেকটা বিশেষ গুণ হচ্ছে, একটা পচা সড়া মানুষের লাশ যতটা দুর্গন্ধময় হয়, পচা সড়া লাশ তো চেনেন আপনারা, এই পচা সড়া লাশ যতটা দুর্গন্ধময় হয়, এর চাইতে অনেক দুর্গন্ধময় খাবার হচ্ছে এর লরি। বিষয়টা বুঝতে পেরেছি? যা প্রতিটা অপরাধীকে খেতে দেওয়া হবে। এরা তো নিরুপায়,
এরা নিরুপায়, খেতে চাইবে, ভালো খাবার তাদেরকে দেওয়া হবে। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামের ভিতরে অবস্থান করার পরে খিদার তাড়নায় তারা আর ঠিক থাকতে পারবে না। পানির পিপাসায় অন্তঃকরণ ফেটে যেন চৌচির হয়ে যাচ্ছে। এদিকে পানির পিপাসা, ওদিকে পেটের খাবারের তাড়না। কি করবে মানুষ? অসহায় হয়ে পড়বে, বিপদে পড়ে যাবে। ওরা জাহান্নামের মধ্যখান থেকেই আল্লাহ রব্বুল আলামিনের দিকে ওরা তাকাবে, লক্ষ্য করবে আর বলবে, আল্লাহ আমাদের খাবার দাও, আমাদের পানির ব্যবস্থা করে দাও। আমরা এই জাহান্নামের ভিতরে খাবারের জন্য খিদার তাড়নায় আর টিকতে পারি নাই, আর অবস্থান করতে পারি নাই। আল্লাহ তুমি কিছু খাবারের ব্যবস্থা করে দাও। এই কথা যখন অপরাধীরা, জাহান্নামীরা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত পেশ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলবেন, ও আমার ফেরেশতারা যাও, এই অপরাধী জাহান্নামী, অন্যায়কারী, অবিচারকারী, বেনামাজি, বিড়িখোর, সিগারেটখোর, গুলখোর, জর্দাখোর, এদেরকে যাও এই জাক্কুম নামক এবং জারি নামক খাবারটা দিয়ে আসো। এই কাঁটাযুক্ত গাছ, কাঁটাযুক্ত খাবার যখন ওরা খাবে, এতটাই খিদা তাদেরকে ধরেছে, খাবারের জন্য এরা এতটাই প্রস্তুতি গ্রহণ করে থাকবে, খাবার দেওয়ার সাথে সাথে ওরা বুঝতেই পারবে না, জানতেই পারবে না কি ধরনের খাবার তাদেরকে দেওয়া হয়েছে। যখনই ফেরেশতারা জাহান্নামবাসীদেরকে খাবার তুলে দিবে, খাবার পাওয়ার সাথে সাথে তারা খেতে শুরু করবে। খাবারটা যখন খাওয়া শুরু করবে, এরপরে যখন ঢোক গিলতে যাবে, সাথে সাথে কাঁটাযুক্ত খাবার এই নলিতে বেঁধে যাবে, এখানে বেঁধে যাবে, যা উপরে উঠবে না, নিচে নামবে না। কাঁটাযুক্ত খাবার বেঁধে যাবে, উপরে যাবে না, নিচে যাবে না। আপনারা কি আকুন্দার ফল দেখেছেন? আকুন্দা, আকুন্দা দেখেন না আপনারা? যাদের বাড়ি বিশেষ করে দিয়ারে, ওনারা দেখেছে। মনে করেন এই ধরনের একটা খাবার যদি আপনি খেতে যান, এই খাবারটা নিচে নামবে কি? নামবে না। আবার যদি কোনোভাবে গলা পর্যন্ত পৌঁছান, উপরে আর উঠবে না। এই ধরনের কাঁটাযুক্ত দুর্গন্ধময় খাবার জাহান্নামীদের দেওয়া। এই খাবার যখন ওরা খাবে, তাদের গলায় আটকে যাবে, উপরে উঠবে না, নিচেও নামবে না। এই অবস্থা কি কর্তব্য বেমুর যখন হয়ে যাবে, পথ যখন তাদের আর থাকবে না, ওরা আবার আল্লাহ তাআলাকে বলবে, হে আমাদের স্রষ্টা, হে আমাদের পালন কর্তা, হে আমাদের পাক পরওয়ারদিগার, একটু পানি দাও, পানির ব্যবস্থা করে দাও। অনেক পিপাসা পেয়েছি, পিপাসায় যেন অন্তরটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে, খাবারও গলাতে আটকে গেছে, নামছে না, উপরে ওঠে না, নিচেও যায় না। এই কথা যখন অপরাধীরা আল্লাহ তাআলার সামনে পেশ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা শোনো, ওই জাহান্নামী অপরাধীদেরকে পানির ব্যবস্থা করে দাও। ওরা পানি পানি করে চিল্লাচ্ছে, ওরা পানি পানি করে জাহান্নাম থেকে চিৎকার করে। তাদের পানীয় পান করার জন্য তাদের পানির ব্যবস্থা করে দাও। এই কথা যখন আল্লাহ বলবেন, ফেরেশতারা পানি নিয়ে আসবে এবং তাদেরকে দিবে। আল্লাহ তাআলা বলেন, সুকু মান হামিমা,
তাদেরকে অতি উত্তপ্তময় ফুটন্ত পানি পান করতে দেওয়া হবে। ওরা বুঝবে না এটা ফুটন্ত পানি, আগুনের মতো পানি। জাহান্নামীরা বুঝবে না। পিপাসার কারণে, পিপাসের তরলার কারণে ওরা ঢক ঢক করে এই পানিগুলো পান করতে যাও। যখন এই পানিগুলো তারা পান করবে, আল্লাহ তাআলা বলেন জাহান্নামীরা তাদের পিপাসা নিবারণের জন্য যখন এই ফুটন্ত উত্তপ্তময় পানিগুলো পান করবে, পান করার সাথে সাথে তাদের পেটের ভিতরে যতগুলো নাড়ি ভরে আছে সবকিছু পচে সরে গলে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। পড়েন না সুবহানাল্লাহ? বলেন তো কথাগুলো কি বানিয়ে বলছে? এটা জোরে বলছেন না কেন? কথা কি বানিয়ে বলছে? বানানোর কোনো সুযোগই নেই। আল্লাহর কোরআন পড়ে পড়ে আপনাদের শোনাচ্ছে। আল্লাহ বলছেন কত একটা মানে কেটে যাওয়া, ফেটে যাওয়া, ছিঁড়ে যাওয়া। আমাহুম তাদের পেটের ভিতরে যতগুলো নাড়ি মুড়ি গোস্ত মাংস যা আছে, এক কাপ চা পানি, এক কাপ পানি আপনি শরীরে ঢেলে দেখেন তো, গরম পানি দেওয়ার সাথে সাথে এটা ফোসকা পড়ে যায় না? মাংসটা নষ্ট হয়ে যায় না? এটা তো কিচ্ছু না। এ পানি, সে পানির উষ্ণতা, তীব্রতা, উত্তপ্ততা এতটাই বেশি, মনে করেন সম্পূর্ণটাই আগুন। এই এত গরম পানি, উত্তপ্ত পানি একজন অপরাধীকে খেতে দেওয়া, যা খাবে, খাবার সাথে সাথে তার এই অবস্থা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য কোনো খাবার থাকবে না, ইল্লা মিন গিসলিন, পুজ পচা সড়া রক্ত পুজ, নির্গত পুজ ব্যতীত। আল্লাহ তাআলা বলছেন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। সূরা হাক্কায় চলে যান, হাক্কা। আল্লাহ আকাশ থেকে বলবেন এই খাবার কেউ খাবে না, এ খাবার কেউ খেতে চায় না। শুধু খাবে কারা? ইল্লাল খাতিউন, যারা পাপাচারী, অনাচারী, অপরাধী, আল্লাহদ্রোহী, ইসলামদ্রোহী, ধর্মদ্রোহী ব্যক্তি যারা, এরাই খাবে, এরা ছাড়া আর কেউ খাবে না। এই ধরনের জঘন্য জঘন্য খাবারের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন। যখন জালসাই বক্তারা বক্তব্য পেশ করেন, এই মসজিদটা এমন একটা জায়গা, এটা একজন শিক্ষক যেমন তার ছাত্রকে ক্লাসে দার্স দেয়, বুঝায়, সুললিত কণ্ঠে আস্তে আস্তে ধীরে ধীরে শিক্ষকের কথাটা যাতে শিক্ষকের কর্ণপ্রহরে যাতে ঢুকে যায়, সেই রকম ব্যবস্থাপনা হচ্ছে মসজিদ। এখানে অনেক সুর সার এটা সেটা দিয়ে বক্তব্য ভাবে দেওয়া যায় না, মন করলেও হয় না। কিন্তু মুসাল্লি তার পরিবর্তন চাই না। মুসাল্লি চাই ইমাম সাহেব কেমনে বক্তব্য দিলেন, তার বাচন ভঙ্গি কেমন ছিল, তার কথা বলার স্টাইল কেমন ছিল, তার সুর সার কেমন ছিল, এগুলো নিয়ে মুসাল্লি গবেষণা করে। হুজুর আজ বসালো, অথবা বলে যে হুজুর এমন রস দিল কিচ্ছু বুঝি না। এটা হচ্ছে আপনাদের আমল, তা না? এই বক্তব্যগুলো থেকে আমরা এতটুকুই শিখি, কিন্তু আমাদেরকে যে এখান থেকে কিছু শিখে গিয়ে নিজে আমল করতে হবে, অন্যকে আমল করার কথা বলতে হবে, এই প্রচেষ্টা, এই অভ্যাস আমরা গড়ে তুলি না। তো পরিবর্তন আমাদের কিভাবে হবে বলে? আমি আপনাদের দেশের ছেলে, এলাকার ছেলে, গ্রামের ছেলে, কে কোন অবস্থায় আছে, কার কি রীতিনীতি মোটামুটি সবই বুঝতে পারছি। আমি আপনাদেরকে আর কোন ভাষা দিয়ে বুঝাবো, কোন কথা দিয়ে বুঝাবো, ততটুকু যোগ্যতা, ততটুকু মেধা, ততটুকু বুদ্ধি তো আমার ভিতরে নাই। কোনটা দিয়ে আপনাদের বুঝায়, কিভাবে আপনাদেরকে আল্লাহর পথে ডাকি? আপনারা বিশ্বাস করবেন
আসলে একটা মুসাল্লি যদি আপনারা কেউ মসজিদে নতুন ভাবে নামাজ সালাত আদায় করেন, কত যে মনটা আনন্দিত হয়। মানে আপনি সালাত পড়ে যতটা আনন্দিত না হন, আপনি মসজিদে আসেন তখন আমি এর চাইতে অনেক অনেক বেশি খুশি হই। একজন একটা হাদিসে এভাবে এসেছে, একজন মানুষ তার হারানো বস্তু পেয়ে খুঁজে পেয়ে যতটা খুশি হয়, তার চাইতে যখন একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় ফিরে আসে, ওই হারানো ব্যক্তির তার হারানো জিনিসটা খুঁজে পেয়ে যতটা খুশি হয়, আল্লাহর পথে একজন ব্যক্তি ফিরে আসার কারণে তার চাইতে কোটি কোটি গুণ বেশি আল্লাহ তাআলা খুশি হয়। পড়েন না সুবহানাল্লাহ? এই সেই আল্লাহ, এই সেই মাবুদ আমার, তিনি আমাদেরকে সবকিছু দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। এই যে কোরআনুল কারিমে যেখানে দেখবেন জাহান্নামের কথা, আযাবের কথা, শাস্তির কথা, তারপরেই দেখবেন আবার জান্নাতের সুব্যবস্থাপনার কথা আল্লাহ তাআলা রেকর্ড করে দিয়েছেন। পড়েন না সুবহানাল্লাহ? এই যে আজকে আপনাদের মাঝে আমি জাহান্নামের খাবারের বিষয় আলোচনা করলাম, তা না? এই জন্য শাস্তির পরে আবার শান্তি, শান্তির পরে আবার শাস্তির কথা আল্লাহ বলেছেন, যাতে আবার বান্দা বান্দি শাস্তির কথা শুনে, জাহান্নামের কথা শুনে, আগুনের কথা শুনে নিরাশ না হয়ে যায়, হতাশ না হয়ে যায়। ভুল করার পরে যেন তারা হতাশ না হয়, ভুল করার পরে তারা যদি আল্লাহর পথে ফিরে আসে, এই জন্য আল্লাহ তাআলা তার জান্নাতের সুব্যবস্থাপনার কথা বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভুল করেছেন, সমস্যা নাই, ভুল করলে তার জন্য ট্রিটমেন্ট আছে না? কথা বলেন, আছে না? ভুল করার পরে ওয়াদা করে আল্লাহর রাস্তায় ফিরে আসুন, আল্লাহর যাবতীয় ভালো ভালো কাজগুলো পালন করার চেষ্টা করুন, জীবনের বাকি সব পাপগুলো আল্লাহ ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। মুখ দিয়ে বেরোলেন আপনাদের, না কষ্ট পাচ্ছেন তাই না? কারেন্ট চলে গেছে, ছেড়ে দিচ্ছি, আমাকে তো গরম লাগতেছে, আপনারা বসে বসে তো আরাম করতেছে, আর আমি তো চিল্লাচ্ছি রে বাবা। আপনাদের চাইতে তো আমারই গরম বেশি লাগে, তাই এছাড়া আমি ফের যুবক মানুষ। আপনারা তো বয়ে বয়ে শুনতেছেন, আর আমি তো এখানে আপনাদেরকে শোনাচ্ছি গলা ফাটায়া, তাহলে আমার চাইতে আপনাদের কষ্টটা বেশি, তাই না? এটা কথা বলছেন না কেন? আমার চাইতে আপনাদের কষ্টটা বেশি, তাহলে একটু ধৈর্য ধরেন। এই জন্য আপনাদের বলি, আসেন, আল্লাহর পথে ফিরে আসলে 1 টাকাও খরচ হয় না। ফিরে আসলেই যাবতীয় পাপ আল্লাহ ক্ষমা করবেন, যাবতীয় নেকির কাজ করার জন্য আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিবেন, রুজি রোজগারে বরকত দিবেন, সার্বিক দিকের নাজ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বরাদ্দ করে দিবেন। একটু আসতে পড়েন সুবহানাল্লাহ, আবার পড়ি সুবহানাল্লাহ, একবার পড়ি আল্লাহু আকবার। আল্লাহ সব পারেন, সব কিছু দিতে পারেন, শুধু আল্লাহর পথে ফিরে আসেন, আপনার অবস্থাটাকে আল্লাহ তাআলা সম্পূর্ণটা চেঞ্জ করে দিবেন। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। এতক্ষণ যাহা কিছু আলোচনা করলাম, আল্লাহ এই আলোচনাটুকু তোমার প্রত্যেকটা বান্দা বান্দিকে বুঝার সঠিক তৌফিক দাও। একটু আসতে পড়েন আমিন। আমিনও পড়েন না আপনারা, আমিন পড়লে মানে কবুল হয়ে যাবে, বিপদ। আপনাদের হাত টাত উঠায় আমি অনেক দেখছি, কাম হয় না। ওই যে মুফতি মোহাম্মদ আলী বক্তা গত বছর আসে নাই, ওই যে ওই পাড়া, ওই যে বুড়ি বেটার বেটির গল্প করছিলেন, বউ পিটানোর গল্প, যে ভালো কথা কই আর কাম হয় না, আর এক বুড়া বেটা কয়েছে এটা লাডি ছাড়া কাম হবে না। আপনাদের হাত উঠানো অনেক দেখছি, এলে উঠায় আর কাম হয় না। আল্লাহ যদি আপনারে মাইরা দেন, আর আপনি যদি আল্লাহর পথে ফিরে আসার চেষ্টা না করেন, হাজারো রহুল হুজুর যদি শত শতবার হাত উঠায়া বেঈমানদেরকে তোবা পড়ায়, কাজ হবে না বেঈমানেরা যদি আল্লাহর পথে ফিরে না আসে। হাত আর উঠাবো না আপনাদের, আবার মরে গিয়ে দুর্নামও, আমি যদি নামাজ না পড়ি হুজুর হাত উঠিয়া কামাইব, এভাবে কই রে বাবা। আর আপনি যে কার সামনে বলেন, সাথে সাথে আমার কানে আসে, আল্লাহ ভালো যায়। আপনি বলতেও জানেন না, এতটা বোকা, আপনি কার সামনে বলতে হয়। এনে বলেন তো হুজুরের শত্রু কি সবাই?
আর বাবা 10 জন শত্রু হলে আর 20 জন হুজুরকে ভালোবাসে। যেদিন যার বাড়িতে খাবার মুরগ মেরা খাবার দেয়, আপনি কি মনে করেছেন হুজুরের শত্রু সবাই লাই? এই জন্য বিরোধিতা করেন না। এখানে যা বলি আপনার উপকারার্থ বলি, আপনার উপকারের জন্য বলি, অন্য কারোর জন্য বলি না। এই জন্য বিরোধিতা করবেন না। যা কিছু বললাম, আল্লাহ আপনাদের সবাইকে জাহান্নামকে ভয় করে, জাহান্নামের খাবারকে ভয় করে, জাহান্নামের পোশাককে ভয় করে, জাহান্নামের পানিকে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে হক পথে প্রবেশ করার তৌফিক এনায়েত করুন। আল্লাহুম্মা আমিন। 3 বার পড়েন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।